যারা সরকার গঠন করে তাদের একটা মূল লক্ষ্য হওয়া উচিত কেমন করে আমার জনগণকে আমি শারীরিক মানসিকভাবে সুস্থ রাখবো। আমাদের কাছে এসে ফ্রি কনসালটেশন নিতে পারেন। ঢাকা ৮কে আমি সম্পূর্ণভাবে একটি নিরাপদ এলাকা গড়ে তুলতে চাই। ইটস টাইম টু স্টার্ট আ হেলদি ডায়েট, না এত হেভি হওয়া উচিত না। জি, একটি নির্বাচন এসছে, আপনি যদি নির্বাচিত হন, জি, কোন 3টি কাজ অগ্রাধিকার ভিত্তিতে এই আসনে মানুষের জন্য করবেন? একটি কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে মানুষের জন্য আইনকে সহায়ক করা। এবং আমি আমার যে দল রয়েছে রাজনৈতিক, আমরা সবাই মিলে এবং দলের বাইরেও অনেক আইনি লোকজন যারা আছেন সবাই মিলে আমরা একটা কার্যক্রম শুরু করেছি। সেটা হচ্ছে ঢাকা ৮ আসনের মানুষের জন্য আমরা একেবারে ফ্রি অফ কস্ট প্রো বোনো একেবারেই হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যাদের যাদের আইনি সহায়তা প্রয়োজন কিংবা যে কোনো ধরনের লিগ্যাল কনসালটেশন প্রয়োজন কিংবা তার আইনি অধিকার সম্পর্কে জানতে চায়, আমাদের কাছে এসে ফ্রি কনসালটেশন নিতে পারেন। এবং আমি যদি ঢাকা ৮ আসনে একজন এমপি নির্বাচিত হয়ে ৫ বছর সংসদে বসতে পারি, তাহলে এই ৫ বছর প্রতি মাসে একবার করে আমরা এই ফ্রি লিগ্যাল কনসালটেশনটা ঢাকা ৮ আসনের সব মানুষের জন্য উন্মুক্ত রাখবো। এর ফলে ৫ বছরে এমন একটা জনগোষ্ঠী এখানে তৈরি হবে যারা যে কোনো সমস্যায় আসলে আইনের সহায়তা নিতে আর ভয় পাবে না। এবং যেহেতু আমাদের এই জনগোষ্ঠীটা এত বৃহৎ, তখন আইনও আসলে অনেকটা নিরপেক্ষ হয়ে কাজ করতে বাধ্য হবে। এবং আমাদের দেশে আমরা সবসময় দেখি আইন আসলে যার হাতে ক্ষমতা, যে শক্তিশালী, অনেকটা তার গতিপথে চলে। কিন্তু আমরা এখন ঢাকা ৮ আসনের সব মানুষ এক হয়ে নিশ্চিত করব যে আইন আসলেই যার আইনের সাহায্য প্রয়োজন তার জন্যই কাজ করবে এবং জাস্টিস এনশিওর করবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ঢাকা ৮কে আমি সম্পূর্ণভাবে একটি নিরাপদ এলাকা গড়ে তুলতে চাই। আমরা যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই অঞ্চলে দেখেছিলাম, একটা তরুণ যুবক তার জীবন দিতে হয়েছে রাজনীতির মাঠে এসে, এমন ঘটনা যেন আর কোনো দিন কোনো ছেলে বা মেয়ের সাথে না ঘটে, সেটা এনশিওর করাই হবে আমার সর্বোচ্চ ইম্পর্ট্যান্ট কাজ। এবং তার জন্য সমস্ত প্রশাসন, তার জন্য পুলিশ বা যত সহকারী সংস্থা আছে সবার সাথে আমি কোঅর্ডিনেট করব। এবং এই ৫ বছর আমার মূল লক্ষ্য থাকবে যেই সমস্ত প্রাণ রাষ্ট্রীয় যে হচ্ছে অপারগতার কারণে ঝরে গিয়েছে কিংবা যেই সমস্ত মানুষের ওপর নিপীড়ন হয়েছে একেবারেই অন্যায়, সেই প্রাণগুলোর বিচারের দাবি যেন আমি সংসদে দাঁড়িয়েও করতে পারি। এটা হবে আমার একটি লক্ষ্য। এবং ৩ নাম্বার হচ্ছে আমাদের দেশে আমরা সবাই সব সরকারি হেলাফেলা করে, সেটা হচ্ছে আমাদের জনগণের স্বাস্থ্য, আমাদের পরিবেশ ও ক্লাইমেটের ওপর ডিপেন্ডেন্ট। কেন যেন নির্বাচনী ইশতেহারে কিংবা কোনো রাজনীতিবিদের কথায় আমাদের এই যে আমাদের যে ভূমি, সেই জায়গাটা যে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা শ্বাস নিতে পারছি না। প্রতিনিয়ত আপনারা যদি এখন শহরের বাড়িগুলো দেখবেন সেখানে একটা না একটা শিশু কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে, মানসিকভাবে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে। এবং তার অ্যাকচুয়াল কারণ, মেডিকেল কারণ হচ্ছে আমাদের পরিবেশের দূষণ, পরিবেশের এই যে বাতাস, তারপর এই যে সীসা দূষণ হচ্ছে। এখন আরও আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ব্যাটারি চালিত রিক্সা ব্যবহৃত হচ্ছে। এগুলোর ফলে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা নানা রকম অসুস্থতা, জটিলতা নিয়েই পৃথিবীতে আসছে। তাহলে তো আসলে যারা সরকার গঠন করে তাদের একটা মূল লক্ষ্য হওয়া উচিত কেমন করে আমার জনগণকে আমি শারীরিক মানসিকভাবে সুস্থ রাখবো। তাহলে সেটাই হবে আমার ৩ নাম্বার অঙ্গীকার।